আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে কালিম্পং থেকে। আমরা যাচ্ছি কালিম্পংয়ের অন্যতম একটা পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন, দ্যাট ইজ শিলারিগাঁও। এখান থেকে শিলারিগাঁওয়ের ডিস্টেন্স অলমোস্ট 25 কিলোমিটার। আমাদের যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা মতো। আজকে নভেম্বরের ফার্স্ট উইক, রোদ ঝলমলে একটা দিন, দারুণ নীল আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। তো চলুন আপনাদেরকে পুরো কালিম্পং থেকে শিলারিগাঁওয়ের জার্নিটা দেখাই। দেখুন এত ক্লিয়ার ওয়েদার, পুরো প্যারাগ্লাইডিং হচ্ছে ডেলো পার্ক থেকে। আপনারা জানেন আমাদের প্যারাগ্লাইডিংয়ের একটা ফুল ডেডিকেটেড ভিডিও আছে, যারা চান তারা দেখতে পারেন, সেখানে সমস্ত কিছু ডিটেলসে বলা আছে। আমরা কালিম্পং মেন টাউন থেকে ডেলো ফটক, সাংসের ফটক হয়ে এখন যাচ্ছি আলগাড়ার পথে। আমরা পৌঁছে গেলাম আলগাড়া বাজার। কালিম্পং থেকে আলগাড়া কিন্তু আপনারা শেয়ার গাড়ি করেও চলে আসতে পারেন। এই হচ্ছে আলগাড়া মেন স্ট্যান্ড। বাঁদিকের যে ফরেস্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দামসাং ফরেস্ট। তার পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। এটা হচ্ছে পেডং রোড। এখান থেকে দেখুন একটা রাস্তা উপরে উঠে গেল, ওয়েলকাম টু শিলারিগাঁও। আর এখান থেকে জাস্ট 5 কিলোমিটার। এখান থেকে কিন্তু একটু হালকা করে অফ রোড চালু হয়ে গেল। আমরা যখন আগে শিলারিগাঁও এসেছিলাম তখন ফরেস্টের কোনো চেক পয়েন্ট ছিল না, বাট এখন প্রায় 2 বছর হলো নাকি এরকম টিকিট চালু হয়েছে, পার পার্সন 20 টাকা করে। কিছুটাই জাস্ট অফ রোড ছিল, তারপরে কিন্তু আবার রাস্তা ভালো, এই যেরকম। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি আমাদের হোমস্টেতে। এই যে দেখুন, আমরা কালিম্পং থেকে এই গাড়িটা নিয়ে এলাম শিলারিগাঁওয়ে। ইন্দ্রদার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। থ্যাংক ইউ। এটা হচ্ছে পার্কিং এরিয়া। আপনারা যদি নিজে ড্রাইভ করেও আসেন, এখানে গাড়ি পার্ক করার জায়গা আছে। আর এই হচ্ছে একদম আমাদের হোমস্টে, হিলি হোমস্টে। একদম মেন রাস্তার পাশেই কিন্তু হোমস্টে। কয়েকটা সিঁড়ি দিয়ে উঠে গেলেই এটা হচ্ছে ব্যালকানি টাইপ এরিয়া। দেখুন এখান থেকে এই বাইরের এরকম ভিউ। আর যে রুমগুলো আছে সেগুলো হচ্ছে এখান দিয়ে আপনাদের একটু চলে যেতে হবে। এটা পুরোটাই কিন্তু আপনাদের হোমস্টে, অনেকগুলো দেখুন একসাথে আছে। আর রুমগুলো হচ্ছে এই যে পাশাপাশি 2টো রুম আছে, আর এখানে একটা রুম আছে। তো একটা রুম অকুপাইড, তো এই রুমটা একটু দেখিয়ে দিই। এই দেখুন এখানে একটা বড় কিং সাইজ বেড আছে, তার সাথে 2টো উইন্ডো আছে। উইন্ডো থেকে বাইরের এরকম ভিউ, তার সাথে একটা ছোট্ট টেবিল দেওয়া আছে, একটা মিরর আছে। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। দেখুন বেসিন, ওয়েস্টার্ন, তার সাথে এখানে গিজার আছে। শাওয়ারটা চোখে পড়ছে না। ওকে, এটা একটা রুম হয়ে গেল। রুমের সাইজটা একটু ছোট। আর এখান থেকে বেরিয়ে আমরা যে রুমটা স্টে করছি সেটা হচ্ছে একটা 4 বেডের রুম। এই যে দেখুন এখানে 2টো ডাবল বেড আছে, তার সাথে একটা সেন্টার টেবিল আছে ছোট। আর এখানে একটা ছোট্ট মতো উইন্ডো দেওয়া আছে, উইন্ডো থেকে বাইরের এরকম ভিউ। আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, এখানেও তাই গিজারের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। বেসিন, শাওয়ারটা নেই, ওয়েস্টার্ন কমোড আছে। প্রতিটা রুমে কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটির রুম। এবং এর যে পাশের রুমটা আছে সেটাও একটা 4 বেডের রুম, সেটা অকুপাইড আছে, দেখাচ্ছি না। বাকি যদি আপনারা ব্যালকানিতে এসে দাঁড়ান তাহলে কিছুটা এরকম ভিউ পাবেন। পাশের রুমটা একটু ফাঁকা করতে বললাম ওনাদেরকে, যাতে আপনাদেরকে একটু দেখাতে পারি। দেখুন 2টো ডাবল বেড আছে, সেম কোয়ালিটি, একই রকম যেরকম পাশের রুমটা দেখালাম। তার সাথে একটা টেবিল আছে। এখানে 2টো উইন্ডো আছে, উইন্ডো থেকে বাইরের ভিউ ঠিক কিছুটা এরকম, বুঝতেই পেরে গেছেন আশা করছি। আর তার সাথে এখানে আছে অ্যাটাচড ওয়াশরুম। এই যে প্রতিটা ওয়াশরুমে কিন্তু গিজার, ওয়েস্টার্ন কমোড এবং বেসিন আছে। শাওয়ারের সুবিধা কিন্তু এখানে আপনারা পাবেন না। তো আপনাদেরকে রুমগুলো দেখিয়ে দিয়েছি। নিচে অনেকটা বেশ ওপেন এরিয়া আছে, টেবিল চেয়ার পাতা আছে, বসে গল্প আড্ডা করতে পারেন। তার সাথে অনেকটা ওপেন স্পেস, বাচ্চারা খেলতে টেলতে পারে। এখানে আছে একটা সেলফি জোন, টুকটাক ছবি টবি তোলা যেতে পারে। আর আশপাশে অনেক বাড়ি আর হোমস্টে আছে। তো লোকেশানটা একবার দেখে নিন। ঠিক নিচের
ফ্লোরেই আছে এনাদের ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়ার বাইরে এখানে বেশ কিছু ফুল গাছ আছে, খুব সুন্দর লাগছে, আর দিওয়ালির জন্য এগুলো সাজানো ছিল। আর এই হচ্ছে টেবিল চেয়ার পাতা আছে দুটো, আর এখানে বেশ কিছু সিটিং এরিয়া আছে। তো এখানেও কিন্তু আপনারা সময় কাটাতে পারেন বসে একসাথে। টেবিলে আমাদের একদম গরম গরম লাঞ্চ সার্ভ করা হয়েছে। প্রথম থেকে দেখাই, এটা হচ্ছে রাইস, তার উপরে বেগুনি আছে, ঝুরঝুরে আলু ভাজা, এটা হচ্ছে বাঁধাকপির একটা সবজি, আলু চোখা, পাঁপড় ভাজা, আর এখানে আছে এগ কারি, তার সাথে ডাল আছে, কিছু স্যালাড আছে, আর আছে একটা আচার। দেখলেন লাঞ্চে বেশ অনেকগুলোই আইটেম ছিল। ঝুরঝুরে আলু ভাজা আমার খুব ফেভারিট, তার সাথে বাঁধাকপির তরকারি আমার ফেভারিট। তো বেশ ভালোই খেয়েছি আমরা এখানে। এখান থেকে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রামিতি ভিউ পয়েন্ট। গাড়ি যায় না, আপনাদেরকে রামিতি ভিউ পয়েন্ট কিন্তু হেঁটেই যেতে হবে। তো এদিকে হচ্ছে হোমস্টে। হোমস্টে ঠিক ওপরের যে রাস্তাটা, সেই রাস্তা দিয়েই প্রায় 1.5 কিলোমিটার মতো হেঁটে আমাদেরকে যেতে হবে। রামিতে ভিউ পয়েন্ট যাওয়ার আগে এই জায়গাটাতেই সমস্ত বাড়ি হোমস্টে শেষ হয়ে যাচ্ছে, আর এখান থেকে পুরো গ্রামটা ভালোভাবে দেখা যায়। আর ওই দূরে যে লাল সাদা বাড়িগুলো দেখা যাচ্ছে তার মধ্যে কোনো একটা আমাদের হোমস্টে, একটু নিচের দিকে রয়েছে হোমস্টেটা। আর এই পয়েন্টে যদি আপনারা চলে আসেন, প্রত্যেকটা পাহাড়ের রেঞ্জ খুব ভালোভাবে দেখা যায়, তার সাথে কাঞ্চনজঙ্ঘারও খুব ভালো ভিউ এখান থেকেও পাওয়া যায়। তো চলুন যাওয়া যাক, দেখি কতক্ষণ আমাদের যেতে সময় লাগে। আমরা যখন আগের বারে এসেছিলাম এরকম রাস্তা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই রাস্তা ছিল? হ্যাঁ। একটু খারাপ ছিল না? না, এটা কি খুব ভালো আছে নাকি? না, বলছি আর কি। রামিতি ভিউ পয়েন্ট যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু পুরোটাই দুদিকে গাছপালা। একদম যখন কেউ থাকবে না, একদম শান্তশিষ্ট। দেখুন পাখির ডাক শুনতে পাবেন, ঝিঁঝি পোকার আওয়াজ শুনতে পাবেন। তো যেটা দেখে মনে হচ্ছে এই রাস্তা দিয়ে গাড়ি গেছে, কারণ চাকার দাগ আমরা দেখতে পাচ্ছি। বাট জানি না, হোমস্টে থেকে বললেন যে পায়ে হেঁটে, তবে পায়ে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা, কারণ এরকম একটা রাস্তা দিয়ে পায়ে হেঁটে যেতেই মজা লাগে। বিয়ার থাকে এখানে এই জঙ্গলে, আগেরবারে শুনেছিলাম কোনো একটা লোকালের মুখে। বাঁচতে চাইলে তাড়াতাড়ি এসো, আমি বাঁচতে চাই, পিছিয়ে পড়লেই। বাড়িতে একটা ছোটোখাটো বিয়ারকে নিয়ে ঘর করছি, জঙ্গলে থাকলে আমার খুব একটা অসুবিধা হয় না, অভ্যাস আছে আমার। এই দেখো কি, এই মাংকি দেখছো? ওর আমি যাই বললাম, এই দেখো। ও বাবা, নেমে গেছে, আসছে। চলো, কিছু করবে না, ওরা ভালো তো আমাদেরই পূর্বপুরুষ। বলো তো অমজিৎ? হ্যাঁ বাপন, কি ঠিক তো? এই বাপন, প্রথমবার কালিম্পং এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে এতক্ষণ ভেবে? হ্যাঁ, মানে কি ভাবতে হলো এটা বলার জন্য? আরে না রে বাবা, কিছু করবে না, বাঁদরই ওইগুলো ওপরে মনে হয়। বললো তো পুরো জঙ্গলের রাস্তা। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গাছটার মধ্যে আছে, ওই দেখো। মাইনি, মাইনি, ও ডেকো না প্লিজ। আরে গাছ থেকে পারছি, চলো চলো চলো। লাস্ট টাইম যখন আমরা গিয়েছিলাম ওখানে, ফেরার পথে এই গরুগুলো আসছিল আমাদের সাথে, একটা আঙ্কেল ছিলেন। আজকে দেখুন ওরা ফিরে পড়লো। হ্যাঁ, প্রচুর জোঁক ধরেছে বাবা। ওরে বাপ রে, প্রচুর জোঁক ধরেছে। ছাড়াতে পারবে? দেখে দেখে জানো, দেখে দেখে না, দেখে 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 সাবধানে সাবধানে করো, কিছু করবে না। কুয়ে ধরবি না, ও ধরবি না, ওই ধরবি না, সিংটা ধরো না, ধরা যাবে না। এই ছেলেটা হচ্ছে একদম পুরো লাভার, প্রাণী লাভার। ভালো করে, বাপরে কত বড় চোখটা গো, ওই চোখের দিকে দেখো। বাপরে, পায়ের রক্ত বার করে দিয়েছে, প্রচুর 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 প্রচুর। যা বাড়ি যা। প্রায় 8 ঘন্টা সময় লাগলো আমাদের, কাছাকাছি চলেই এসেছি। আর একটু গেলেই ওই যে পয়েন্টটা, ভিউ পয়েন্টে পৌঁছে যাব। এই হচ্ছে রামিতে ভিউ পয়েন্ট। এখান থেকে আপনারা যেমন ক্লিয়ার ডেতে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন, তার সাথে সানসেটের ভিউ পাবেন, এবং নিচে তিস্তা নদীরও ভিউ পাওয়া যায়।
এবং বেশ কিছু এখানে বসার জায়গাও করা আছে। একদম উপর থেকে বিভিন্ন পাহাড়ের রেঞ্জগুলো দেখতে পাওয়া যায়। তো এই জায়গাটা কিন্তু বেশ জমজমাট থাকে সবসময়। এখানে আসার কিন্তু মেন কারণ এই ভিউটাই। এখন এই মুহূর্তে কেউ নেই, জাস্ট আমরা 4 জনেই আছি আর এই ভিউটা এনজয় করছি। নিচে তিস্তাটা তখন ক্লিয়ার ছিল না, বাট এখন কিন্তু অনেকটা ক্লিয়ার হয়েছে দেখুন। আজকে অসাধারণ এক সানসেট দেখলাম আমরা, মানে আমাদের লাইফের ওয়ান অফ দ্য বেস্ট সানসেট সেটা বলতে পারেন। দেখুন মাথার উপর সরু এক ফালি চাঁদ, তার উপর তারা একদম ঝকঝক করছে, পাহাড়ের লাইট জ্বলে গেছে নিচের ওইটা মনে হচ্ছে যেখানে অনেক লাইটস রয়েছে, আর যতদূর মনে হচ্ছে ওটা জোরথাং, ভুলও হতে পারি। তার সাথে দিকের প্রত্যেকটা পাহাড়ে লাইট জ্বলে গেছে, এত অপূর্ব লাগছে না কি বলবো। মানে সানসেট হওয়ার পর এখানে যত ভিড় ছিল সবাই সঙ্গে সঙ্গে চলে গেছে। আমরা মোটামুটি 1 ঘন্টার ওপর বসে আছি, এখনই আসল কালারটা দেখা যাচ্ছিল, তো দেখা যাচ্ছে, তো দারুণ লাগছে। মানে আমাদের যেতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে যখন একদম কালারটা চলে যাবে তখনই যাব। বাট অনেকটা জঙ্গলের রাস্তা, প্রায় 1.5 কিলোমিটার, 1/2 ঘন্টার ওপর আমাদের হাঁটতে হবে, লাইট জ্বেলেই যেতে হবে। তো যাওয়া যাক, আর কি করব, কিন্তু যেতে একদম ইচ্ছা করছে না। আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি শুধুমাত্র এই ভিউটা আপনাদের সাথে শেয়ার করব বলে। এই এফর্টটার জন্য একটা সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন, আমাদের ভীষণ ভালো আর লাগে। এই দিকটা একবার দেখুন, যেখান দিয়ে আমরা যাব পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। চলুন বেরোনো যাক। তখন যাব বলে আমরা আবারও 10-15 মিনিট ওয়েট করে গেলাম। এখন প্রায় 6টা বাজতে চললো, এখনও কিন্তু লাইট রয়েছে, মানে কালারটা রয়েছে সানসেটে, এবং এখান থেকে এত ভালো ভালো ফটো আসছে না, সেই লোভে আমরা থেকে গেলাম। আর দেখুন কি ঘুটঘুটে অন্ধকার, ভয় লাগছে, প্রত্যেকের ভয় লাগছে। আমরা ছাড়া কেউ নেই, জানি না যদি পৌঁছাতে পারি ব্লগটা আপলোড হবে, হবে হবে না হলে সামনে বডি বিল্ডার আছে। পুরো অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, জাস্ট 3টে বাইক ক্রস করলো কিছুক্ষণ আগে। দেখলেন এরকম অ্যাডভেঞ্চার লাস্ট কবে করেছি আমার মনে নেই। হালকা ভয় ভয় লাগছে, কেউ কোথাও নেই, বাট এখন বেশ অনেকটাই হাঁটা। সবাই এত ভয়ে ভয়ে ছিলাম, স্পিডে হু হু করে হেঁটে এসেছি। 15 মিনিটের মধ্যেই আমরা এই জায়গাটা এসে পৌঁছে গেছি, যেখান থেকে গোটা গ্রামটা দেখা যায়। অ্যাকচুয়ালি লোকালের মধ্যে প্রায় চলেই এসেছি, বাড়ি শুরু হয়ে যাচ্ছে এখান থেকেই। আর শিলারি গ্রামের বেশ কিছু বাড়িতে লাইটস জ্বলে গেছে, আমি আরও এক্সপেক্ট করেছিলাম আরও বেশি হবে, কিছু কিছু বাড়িতে জ্বলছে না, গেস নেই মনে হয় ওই জন্য। এখান থেকেও ভিউটা কিন্তু রাতের ভিউটা বেশ ভালো, দারুণ ভিউটা। আর এখানে একটা গরু পিছনে আমাদের আছে, ঘন্টাটা বাজছে, একটা অন্য রকমের ফিল হচ্ছে। ওই তমজিৎ যা জোঁক ছাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ এটা কি রেস্টুরেন্ট? হ্যাঁ, বেশ ভালো সাজিয়েছে, অ্যাম্বিয়েন্সটা ভালো। ঘুরে ফিরে আবার চলে এলাম আমাদের হোমস্টেতে। হোমস্টেটা কিন্তু বাইরে থেকে খুব সুন্দর মিনিয়েচার দিয়ে সাজানো হয়েছে। আর এখানে একটা দোকান আছে টুকটাক জিনিসপত্র কেনাকাটার জন্য, এটা একটা দোকান আছে। আর এই হচ্ছে পুরো গ্রামটা, মানে দেখুন অনেকগুলো আলো ফালো জ্বলছে। তো যারা ওই রকম একদম ভার্জিন অফবিট জায়গা পছন্দ করেন না, যারা একটু লোকালিটির মধ্যে থাকতে চান, সিকিউরিটি নিয়ে একটু ভয় পান, তাদের জন্য কিন্তু এই রকম হোমস্টে উপযুক্ত। সন্ধ্যা হতেই আমাদেরকে রুমের মধ্যে গরম গরম চা, তার সাথে ভেজ পকোড়া দিয়ে গেছেন। ইভিনিং স্ন্যাক্সটা আমরা বেশ ভালোই এনজয় করেছি। তার সাথে এখানে সন্ধ্যের পরিবেশটা ঠিক এরকম। এখান থেকে কিছু নাইট ভিউ আপনারা পেয়ে যাবেন, যেমন সিল্ক রুট জুলুকের নাইট ভিউটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখন হয়তো কিছুটা ফগে ঢাকা পড়ে গেছে, বোঝাতে পারছি না। এই যে এদিকে হালকা হালকা দেখা যাচ্ছে, আর ওদিকেও বেশ কিছু পাহাড়ের নাইট ভিউ এখান থেকে পাওয়া যায়, এই সেলফি জোনটা। আর দিওয়ালির জন্য এই আলোগুলো লাগানো হয়েছিল, বেশ সুন্দর দেখতে লাগছে। তার সাথে প্রচণ্ড ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। এখানে লিটারেলি মনে হচ্ছে 2টো জ্যাকেট লাগবে, একটা পাতলা জ্যাকেটে ঠিকঠাক হচ্ছে না। আর এখন প্রায় 8:30 পৌনে 9টা মতো বাজে। আমরা আবার এসেছি ডিনার করতে। টেবিলে গরম গরম ডিনার সার্ভ করা হয়েছে। আছে রাইস, তার সাথে আলু ভাজা, এখানে আছে ঝুরঝুরে আলু ভাজা, এখানে আছে ডাল, কিছু স্যালাড, তার সাথে এখানে আছে চিকেন, আর আমার জন্য আছে রুটি।
লাঞ্চের থেকে কিন্তু ডিনারের টেস্ট আমাদের অনেক বেশি ভালো লেগেছে। স্পেশালি চিকেনের কথাটা বলবো, চিকেনটা অসাধারণ বানিয়েছেন, মানে দারুণ এনজয় করে খেয়েছি। তো আজকে আর তেমন কিছু করার নেই, তবে হ্যাঁ একটা মোবাইল নেটওয়ার্কের কথাটা একটু বলে রাখি। এখানে জিও এবং এয়ারটেল রুমের মধ্যে কিন্তু বেশ উইক, ওয়াইফাই অ্যাভেলেবেল আছে বাট এই মুহূর্তে ফাংশনাল না বলে ঠিকঠাক বুঝতে পারছি না যে স্পিডটা কতটা। আবার নিচে গেলে কিছুটা আপনারা কিন্তু ভালো ইন্টারনেটের পরিষেবা পাবেন। তো আমাদের প্ল্যান হচ্ছে কালকে আমরা ভোরবেলা 4:30-র সময় বেরোবো ওই পয়েন্টে সানরাইজ দেখতে। আর যদি লাক ভালো থাকে কাঞ্চনজঙ্ঘা সানরাইজ একসাথে আমরা দেখবো এবং আপনাদের সাথেও শেয়ার করব। গুড মর্নিং, এখন বাজে প্রায় সকাল 5টা। ব্যালকনি থেকে দাঁড়িয়ে ডান দিকে তাকালে দেখুন আপনারা হালকা হালকা সানরাইজ হচ্ছে, সেই আলোটা দেখতে পাবেন। আমাদেরকে অ্যাকচুয়ালি 4:30 পৌঁছে যাওয়ার কথা ছিল ওই পয়েন্টে, বাট আমাদের একটু লেট হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি। আজকে ওয়েদারটাও ভালো আছে, সানরাইজটাও আশা করছি ভালো হবে। শুধু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে দেখুন, একদম ঠিক হোমস্টের বাইরে এসেছি। এই ভিউ, সূর্যের রিফ্লেকশনটা পড়েছে। তাড়াতাড়ি যেতে হবে আমাদেরকে। সবাই কীরকম দৌড়াচ্ছে দেখুন, দেরি হয়ে গেছে। আমরা লিটারেলি ছুটতে ছুটতে এসেছি, হাঁপিয়ে গেছি। বাট দেখুন সামনে কি ভিউ, আর এই মুহূর্তে এখানে আমরা ছাড়া আর কেউ নেই। কাল সন্ধ্যা পর্যন্ত আমরা সানসেট এনজয় করে গেছি, আজকে ভোরের কাঞ্চনজঙ্ঘা আমরাই প্রথম। অসাধারণ। গোটা ট্রেক রুটটা এই 3জন মিলে আমাকে যাতা বলতে বলতে আসছিল, আমার কারণে নাকি দেরি হয়ে গেছে। বাট আমি কাল দেখে রেখেছিলাম 5:45-এ সানরাইজ হবে, সেই মতো আমরা 5টার পরেই বেরিয়েছি, এখানে 5:30টার মধ্যে পৌঁছে গেছি। তো প্রথমে লাল লাল হয়েছিল আকাশটা, মানে সানরাইজটা খুব ভালো হচ্ছিলো, এখন যদিও সানরাইজটা ভালো হচ্ছে না। বাট এদিকের আকাশটা একবার দেখুন, কাঞ্চনজঙ্ঘাটা লাল ছিল, তার মধ্যে সাদা হয়ে গেছিলো, আবার লাল হচ্ছে হালকা হালকা। অপূর্ব লাগছে, অপূর্ব। কোন দিক ছেড়ে কোন দিক দেখব? সামনে মাইটি কাঞ্চনজঙ্ঘা, নিচে তিস্তা নদীর ওপরে মেঘগুলো জমেছে দেখুন, কি অপূর্ব দৃশ্য। এই দৃশ্য দেখতে হলে কিন্তু একদম আর্লি মর্নিং আপনাদেরকে আসতে হবে। আমরা তাও লেট করে দিয়েছি, বাট ডেফিনেটলি এখানে প্লিজ লেট করবেন না, একটু কষ্ট করে ঘুম থেকে উঠে চলে আসবেন। আর ঠিক উল্টো দিক দিয়ে একটা দারুণ সানরাইজ হচ্ছে, কালারটা দেখুন একবার। এই যে পুরো মাউন্টেন রেঞ্জটা এত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখন, আকাশে হালকা হালকা মেঘ থাকলেও এই যে ভিউ শিলারিগাঁও থেকে অসাধারণ। ঠিক এই কারণের জন্য আপনাদেরকে শিলারিগাঁও আসতে হবে, এই ভিউটার জন্য। কাঞ্চনজঙ্ঘার ওপর সূর্যের রিফ্লেকশনটা তো আমাদের সকলেরই প্রিয়, তবে এই মেঘের খেলাটা যেন কোথাও না কোথাও আমার আরও বেশি প্রিয়। এখন বাজে সকাল 7টা, সকলেই কিছুক্ষণ আগেই এসেছেন। এই জায়গাটা এখন প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছে, তাই যদি ভালো ভালো ছবি তুলতে হয়, রিলস বানাতে হয়, তাহলে কিন্তু একটু ভোরের দিকে আসবেন। কেমন লাগলো বাপন আজকে ভোরে এসে? হ্যাঁ ঠিক আছে। অজিত লাখ ভালো ভালো তোমার, সবসময় লাগ ভালো আমার সাথে আসবি। চলো এখন এখান থেকে বেরোই আমরা। ছোটি ছোটি রাহে মিলকে। শিলিগুড়ি থেকে শিলারিগাঁও কীভাবে কম খরচায় আসবেন সেটা একটু বলে দিই। ডাইরেক্ট কিন্তু কোনো রকম কোনো শেয়ার গাড়ি নেই শিলিগুড়ি থেকে, আপনাদের ব্রেক জার্নি করেই আসতে হবে। প্রথমে শিলিগুড়ি থেকে চলে আসতে হবে কালিম্পং, কালিম্পং থেকে চলে আসতে হবে আলগাড়া, আলগাড়া থেকে শিলারিগাঁও অবধি। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড়ের কাছে কালিম্পং শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেখানে জনপ্রতি 200 টাকার বিনিময়ে আপনারা চলে আসতে পারেন সুমো গাড়ি করে কালিম্পং, অথবা 110 টাকা কি 115 টাকা বাস ভাড়া দিয়েও চলে আসতে পারেন কালিম্পং। সকাল থেকে গাড়ি স্টার্ট হয়, বিকাল 5টা 5:30 পর্যন্ত থাকে। কালিম্পং থেকে আলগাড়া যাওয়ার গাড়ি পাওয়া যায়, জনপ্রতি 80 টাকা ভাড়া, বিকাল 4টে 4:30 5টা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। চলে এলেন আলগাড়া, আলগাড়া থেকে শিলারিগাঁও পর্যন্ত একটা ছোটো গাড়ি বা বড় গাড়ি আপনাদেরকে রিজার্ভ করতে হবে, 600 টাকা থেকে 700 টাকা মতো পড়বে, একদম হোমস্টের সামনে আপনাদেরকে নামিয়ে দেবে। এখান থেকে যখন আপনারা শিলিগুড়ি যাবেন ঠিক একই রুটে আলগাড়া ভায়া হয়ে কালিম্পং ভায়া হয়ে আপনারা শিলিগুড়ি যেতে পারেন। कहीं दूर दूर मंजिल पर जाएगी।
কালকে সন্ধেবেলা পুরো শিলারিগাঁওয়ের নাইট ভিউটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন দিনের বেলা দেখুন, প্রচুর বাড়ি, হোমস্টে, আর তার সামনে পুরো মাউন্টেন রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে। এই জায়গাটা, এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। এই ভিউটাও কিন্তু অপূর্ব লাগছে। আমরা শিলারিগাঁওয়ের মেন রোড দিয়ে হাঁটাচলা করেছি আগেও বা কালকেও, তবে এই গ্রামের মধ্যে দিয়ে এভাবে যায়নি, যেটা আমার বেশি ভালো লাগে। আর তার সাথে এখান দিয়ে দেখুন কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা এখনও দেখা যাচ্ছে, আঁখ হয়েছে, আমার চোখে পড়েই যায়। আর এই গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে খুব ভালো লাগে, কারণ চারিদিকে ফুল গাছে সাজানো ছোট ছোট বাড়ি দেখতে পাওয়া যায়, লোকাল মানুষের সাথে ইন্টারাক্ট করা যায়। হ্যাঁ, ওই দিকে আমাদের হোমস্টে। তো এখন একদম গ্রামের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, ছোট ছোট অনেক বাড়ি, কটেজ দেখতে পাচ্ছি। এখানে দেখুন কত ফুল রয়েছে, বেশ ভালো লাগছে এই সময়টা। এই হচ্ছে আমাদের হোমস্টে। আমরা উপরের রাস্তাটা দিয়ে গেছিলাম, নিচের যদি রাস্তাটা দিয়ে একটু এগিয়ে আসেন, এখান থেকেও কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ কিছুটা পেয়ে যাবেন। এখন তো মেঘে অনেকটাই ঢাকা পড়ে গেছে, বাট এখান থেকে পাওয়া যাবে। আমাদের হোমস্টের নিচেই যে সেলফি পয়েন্টটা আছে, এখান থেকেও কিন্তু পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা আপনারা পেয়ে যাবেন, অত দূরে না গেলেও হবে। এই দেখুন এখান থেকে। আর এখানে ছবি টবি তুলতে তুমি দাঁড়াবে না এখানে একটু লাভের মধ্যে, দাঁড়াও দেখি তোমারটা সুন্দর। বসেও বললো আবার। ঘুরে এসে ব্রেকফাস্ট টেবিলে বসে গেছি। ব্রেকফাস্টে আছে পুরি, তার সাথে এটা হচ্ছে ঘুগনি। ঘুগনির কালারটা দেখে মনে হচ্ছে ভালোই লাগছে। আর এখানে কিছু পেঁয়াজ আর লঙ্কা আছে, আর একটা আচার আছে। তো ব্রেকফাস্ট আমরা করলাম। এখানে থাকা এবং খাওয়ার খরচাটা আপনাদেরকে একটু বলে দিই। এটা সিজন অফ সিজন কিছুটা ভ্যারি করে, 1200 টাকা থেকে 1500 টাকা পার পার্সন পার ডে এখানে আপনাদের খরচা পড়বে। ডেসক্রিপশানে এবং স্ক্রিনের ওপরে হোমস্টে লিজ ওনারের নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। তো চলুন, শিলারিগাঁওকে বিদায় বলার টাইম চলে এসেছে। হোমস্টে থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি আলগাড়ার উদ্দেশ্যে। পথে দেখে নেবো আমরা সাইলেন্ট ভ্যালি। এই যে আমাদের গাড়ি লোড হচ্ছে। আগের বার যখন শিলারিগাঁও এসেছিলাম রাস্তা অনেক খারাপ ছিল। ড্রাইভার দাদা এখন বলছেন এই বছরের মার্চ থেকে নাকি এই রাস্তাটা হয়েছে, এখন অনেক ভালো রাস্তা, এখন আপনারা আরামসে আসতে পারেন। পেডং থেকে শিলারিগাঁও যাওয়ার পথেই, মানে রোডে উঠেই পড়বে সাইলেন্ট ভ্যালি। দেখুন বড় বড় পাইন গাছ, তার মধ্যে দিয়েই রাস্তাটা চলে গেছে। অনেক আগে একবার এসেছিলাম, আবার এলাম। তো এটাই হচ্ছে সাইলেন্ট ভ্যালি। নাম শুনে বুঝতেই পাচ্ছেন পুরোটাই সাইলেন্স, শুধুমাত্র পাখির আওয়াজ আর কিছু ঝিঁঝি পোকার ডাক ছাড়া কিচ্ছু পাবেন না। ফাঁকা মাঠের মতো একটা জায়গা আছে, তার সাথে প্রচুর পাইন বন। দেখুন চারদিকে যেদিকেই তাকাবেন পুরো পাইন বন। আলগাড়া পৌঁছে আলগাড়া থেকে কালিম্পংয়ের শেয়ার গাড়ি পেয়ে গেলাম। 70 টাকা করে পার পার্সন ভাড়া। আলগাড়া থেকে গাড়ি এসে পৌঁছালো এখানে, কালিম্পং চলে এলাম। এখান থেকে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে এবার কালিম্পং থেকে শিলিগুড়ির আমরা শেয়ার গাড়ি ধরবো। কালিম্পং স্ট্যান্ডে এসে এই যে নিউ পাঞ্জাব লজ, এর নিচেই আলগাড়া যাওয়ার শেয়ার গাড়িগুলো পাওয়া যায়। আর শিলিগুড়ির জন্য বাস আছে, এখানে আছে, আর ওদিকে ট্যাক্সি স্ট্যান্ড আছে। এখানেও শিলিগুড়ি যাওয়ার বাস দাঁড়িয়ে আছে, এটাও এনবিএসটিসি শিলিগুড়ি যাওয়ার বাস। আর ওদিকে হচ্ছে শেয়ার গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। এই যে এখানে বুকিং কাউন্টার আছে এই দিকটা। আজকে কাউন্টারে মারাত্মক ভিড়, বিশাল বড় লাইন পড়েছে আজকে। কালিম্পং থেকে ফেরার পথে আপনাদেরকে অনেকবার বলেছিলাম এখানে একটা রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ান পাগোড়া, আমাদের খুব ফেভারিট রেস্টুরেন্ট। তো সেখানেই এখন ভাইদেরকে নিয়ে একটু খেতে এসেছি, লাঞ্চ করতে এসেছি। প্রথম আইটেম যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে সল্ট অ্যান্ড পেপার প্রন, আর এটা হচ্ছে কিয়ান্স চিকেন না, এখানকার ফেমাস। এই হচ্ছে অমরদা, এটা বেস্ট, এটা আপনাদের বেস্ট। শিলিগুড়িতে আমাদের শুনে পাওয়া যায়।
দারুণ সব চাইনিজ আইটেম দিয়ে লাঞ্চ করার পরে আবার আমরা চলে এসেছি শিলিগুড়ির বাড়িতে। শিলারিগাঁও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। হোমস্টের এক্সপিরিয়েন্স আমাদের ঠিকঠাকই ছিল। যদি এরকম কোনো জায়গা খুঁজে থাকেন, যদি ভার্জিন অফবিট না জায়গা পছন্দ করে থাকেন, যেখানে একটু লোকালয় থাকবে, লোকজন থাকবে, আপনারা আশেপাশে অনেক হোমস্টে দেখতে পাবেন, সিকিউরিটির কোনো ভয় পেয়ে না থাকেন, আর এরকম কোনো ভিউ পয়েন্টে গিয়ে কাঞ্চনজঙ্ঘা কিংবা সানসেট এনজয় করতে চান, তাহলে শিলারিগাঁও আপনাদের জন্য একটা পারফেক্ট জায়গা হতে পারে। শিলারিগাঁও থেকে কালিম্পংয়ের বিভিন্ন অফবিট জায়গা আপনারা 2 রাত 3 দিনের প্ল্যান করে ঘুরে ফেলতে পারেন। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ।